নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অপুর পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 4টে। তো রোজকার মতো আমি ঘুম থেকে উঠে এই যে দেখুন জানলার যে পর্দাগুলো আছে পর্দাগুলো তুলে দিলাম। আর এখন সকালবেলা ভুল হবে, কারণ বাইরে এখনও সূর্যের আলো ঠিকঠাকভাবে পড়েনি। নর্মালি আমরা সকালে উঠে চারদিকটা যে সুন্দর পরিষ্কার দেখি, সেই পরিষ্কারটা এখনো পর্যন্ত হয়নি, এখনো একটু অন্ধকারই রয়েছে। এই যে দেখুন, আর বাইরেটা কত সুন্দর হাওয়া বইছে। আসলে ভোরবেলা তো এরকম ওঠা হয় না, তাই অতটা বোঝা যায় না যে ভোরের ওয়েদারটা কতটা সুন্দর হয়। তো বাইরে বেশ সুন্দর হাওয়া বইছিল আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু ঘুম থেকে উঠতে না একটু ভালো লাগছিল না। কেন বলুন তো, সারা রাত তো প্রচণ্ড গরম থাকে আর সকালে একটু ঠান্ডা ভাব আসে, তো ওই সময়টা ঘুমটা ভালো হয়। তাই ভোরবেলা আর উঠতে ইচ্ছে হয় না, কিন্তু কি করা যাবে, উঠতেই হবে, কারণ এখন আমাদের স্কুলটা সকালে হচ্ছে। আর সেই কারণেই আমাকে রোজই এখন ভোর 4টের সময় উঠে পড়তে হচ্ছে। আর যেহেতু একা সংসার, তাই আমাকে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে তারপরে স্কুলে যেতে হয়। আর আমার বড় অফিস যাবে, আর আমার স্কুল থেকে বাড়ি আসতে আসতে সেই 11:30 বেজে যায়। তো আমি বাড়ি আসার আগেই ও অফিস চলে যায়, সেই কারণে আমাকে সমস্ত কিছু রান্নাবান্না রেডি করে তারপর আমাকে স্কুলে যেতে হয়। আর সমস্ত কিছু রেডি না করে দিয়ে গেলে ও ঠিকঠাকভাবে না খেয়েই চলে যাবে। তো এখানে দেখুন, রোজকার মতো আমি সকালে ঘুম থেকে উঠে ঘরটা মোটামুটি পরিষ্কার করে নিলাম, কারণ আগের দিন রাতে যেভাবে উল্টোপাল্টাভাবে ঘরগুলো থাকে, তো সকালে উঠে এই পরিষ্কার করতেই আমার অনেকটা টাইম লেগে যায়। আসলে কি বলুন তো, মেয়েদের জীবনটাই এরকম, সারাক্ষণ সংসারের কথা চিন্তা করতে করতেই মেয়েদের জীবনটা কেটে যায়। নিজেদের জন্য যে একটু আলাদা করে সময় কাটাবে তার কোনো জায়গায় থাকে না, তার উপর যদি ছোট বাচ্চা থাকে তাহলে তার কথাই নেই, দিন রাত সব এক হয়ে যায়। তাই বলে ছেলেদের যে কোনো ভূমিকা নেই এটাও আমি বলছি না। একটা পরিবার সঠিকভাবে চালাতে গেলে না, ছেলে মেয়ে দুজনেরই সহযোগিতা যথেষ্ট পরিমাণে প্রয়োজন। একটা পরিবারে স্বামী স্ত্রীর সহযোগিতা যদি সমানভাবে থাকে না, তাহলে সমস্ত বড় বড় বাধা বিপত্তি খুব সহজেই কাটিয়ে ফেলা যায় এবং জীবনটা খুব সুস্থ এবং স্বাভাবিকভাবে আগিয়ে নিয়ে যাওয়া যায়। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, তবে আমার জীবন দিয়ে আমি বলছি, একটা সংসার সঠিকভাবে চালনা করতে গেলে না, স্বামী স্ত্রীর মিল থাকা যথেষ্ট পরিমাণে প্রয়োজন। একটা সংসারে যদি স্বামী স্ত্রীর মিল থাকে না, তাহলে সংসারে অনেক বড় বড় কষ্ট আছে যেগুলোর কষ্ট বলেই মনে হয় না। তো যাই হোক, মোটামুটি ঘরগুলো গোছানো হয়ে গেছে। আর এখানে দেখুন, বিছানার চাদরটা আমি পেতে দিচ্ছি। আসলে বিছানার চাদরটা না ভীষণ ময়লা হয়েছিল, তাই আগের দিন বিকালে আমি এটা কেচে দিয়েছিলাম, আর সকালে উঠে দেখছি এটা শুকিয়ে গেছে, তাই আমি এটা আবার পেতে দিলাম। আসলে কি বলুন তো, এত গরম পড়েছে না যে স্কুল থেকে বাড়ি এসে যে কিছু করব আর ভালোই লাগে না, ভীষণ শরীরটা খারাপ করে। তাই চেষ্টা করি বিকেলবেলা যা কিছু আছে সেই কাজগুলো করে ফেলার। তো বিছানার চাদরটা আমার ওদিকে পাতা হয়ে গেছে, আর এদিকে দেখুন সোফায় কিছু বস্তা পেতে রেখেছি। আসলে আপনাদের আগে একটা ব্লগে বলেছি যে প্রচণ্ড পরিমাণে বিড়ালের অত্যাচার, আর ওই কারণেই আমি রোজ রাতে শুতে যাওয়ার আগে এরকম সোফার ওপরে বস্তাগুলো পেতে রাখি, তা না হলে বিড়ালের লোমে পুরো সোফাটা ভরে যাবে। তাই রোজ রাতে এগুলো পেতে রাখি, আর সকালে ঘুম থেকে ওঠার পরে এগুলো তুলে ফেলি। এই যে আমি আজকেও রোজকার মতোই সমস্ত বস্তাগুলো তুলে সোফাটা সুন্দরভাবে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। তারপর আমি এই যে আগের দিন যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেই বাসনগুলো তুলে ফেলবো। আসলে কি বলুন তো, 6:30টার মধ্যে আমাকে স্কুলে বার হয়ে যেতে হবে। তো রাতের বেলা বাসনগুলো যদি না মাজি না, সকালে যে উঠে বাসনগুলো মাজবো একদমই সময় হবে না। তাই আমাকে রাত্রিবেলাতেই সমস্ত বাসনগুলো আমাকে মেজে রাখতে হয়। তো এখন দেখুন, সমস্ত বাসনগুলোই আমার তোলা হয়ে গেছে। এখন আমি ঘরটা সুন্দরভাবে ঝাড় দিয়ে নেব। আর যেহেতু আমার বাড়িতে কোনো কাজের লোক নেই, তাই আমাকে সমস্ত কাজগুলো নিজের হাতে করতে হয়, তার সাথে সাথে আমাকে স্কুলটাও সামলাতে হয়। তো দেখুন, এখানে আমি ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। এখন আমি ঘরগুলো ভালোভাবে মুছে নেব। তো এখন আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছার কাজগুলো শেষ হয়ে গেছে। এবার যাব রান্নাঘরে রান্না বসাতে। তো আমি এখন ভাতটা বসিয়ে দেব। তার জন্য আমি গ্যাসে এই যে দেখুন হাঁড়িতে জল বসিয়ে দিলাম। তো
জলটা বেশ গরম হওয়ার পর আমি চালটা হাঁড়িতে দিয়ে দেব। তো আজকে আমি রান্না করব পটল পনিরের তরকারি। আগের দিনই আমি পনিরটা আনিয়ে রেখেছিলাম। তো সকালে আমি পনিরটা কেটে নিয়ে আর সমস্ত সবজিগুলো আমাকে কেটে নিতে হবে, যেহেতু আগের দিন রাতে কেটে রাখিনি। আর আগের দিন রাতে কেটে রাখলে না মনে হয় যেন আলুগুলো ভালো সিদ্ধ হতে চায় না, তাই আমি কোনো কিছু আগের দিন রাতে কেটে রাখি না, সকালে আমি কেটে রান্না করি। তো এখন আমি পনিরগুলো কেটে নেব, তারপর আমি পটল আলু সমস্ত সবজিগুলোই কেটে নেব। আর আগের দিন রাতে যে আমি রান্না করে রাখবো, আমার বর তো ফ্রিজের খাবার একদম খেতে চায় না। ওকে যদি বলি আজকে ফ্রিজের খাবার খাবে, তো ও বলবে না, আমাকে সিদ্ধ ভাত করে দেবে তাও ঠিক আছে, তবে ফ্রিজের খাবার আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, আমি এখানে সমস্ত সবজিগুলো এক একে কেটে নেব, তারপর রান্নাটা বসিয়ে দেব। আর আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ারও করব। আর যেহেতু আমি একটাই তরকারি রান্না করব আজকে, তাই আমি আজকে একটু ঝোলটা বেশিই করব। তবে আপনারা চাইলে ঝোলটা একটু কম করেও করতে পারেন। তো এখানে দেখুন সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। এখন আমি রান্নাটা বসিয়ে দেব। আর এই সমস্ত কিছু আমাকে করতে হয় খুব তাড়াতাড়ি করে। তো পটল পনিরের জন্য আমি এখানে দেখুন প্রথমেই কড়াইতে তেল দিয়ে পনিরগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেগুলো হালকা লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব। আর এখানে পনিরগুলো একেবারে লাল করে ভাজবেন না, হালকা হালকা লাল হবে সেরকম অবস্থাতে তুলে নেবেন। তো এখানে দেখুন আমি পনিরগুলো হালকা ভেজে তুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পটলগুলো লবণ এবং হলুদ মাখিয়ে ভেজে নেব। আর পটলগুলো ভাজবার মাঝে আমি এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি। কিছুটা আদা, একটা টমেটো, অল্প পরিমাণ জিরে, অল্প পরিমাণ ধনে এবং প্রয়োজন মতো লঙ্কা এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি ছোট চামচের 1 চামচ পোস্ত। এই সমস্ত মশলাটা খুব ভালোভাবে আমি মিহি করে নেব। আর এদিকে দেখুন মশলাটা করতে করতে এখানে পটলটা ভাজা হয়ে গেছে। আমি এবার পটলগুলো তুলে নেব। তারপর আমি ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে, তেলটা গরম হলে ওর মধ্যে অল্প পরিমাণ জিরে, একটা তেজপাতা এবং কিছু এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দেব। সমস্ত কিছু একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আর এখানে দেখুন আলুগুলো আমি একটু ডুমো ডুমো করে কেটেছি। তো আলুগুলো দেওয়ার পর আমি আলুর মধ্যে একটু লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখানে দেখুন আলুগুলো মোটামুটি বেশ ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। তো মশলাটা দেওয়ার পরে মশলার বাটি ধোয়া অল্প পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি প্রয়োজন মতো লবণ, প্রয়োজন মতো হলুদ এবং খুব সামান্য পরিমাণ চিনি দিয়েছি। তারপর সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি আগে থেকে ভেজে রাখা পটল এবং পনির। তারপর আমি এটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো জল। জলটা দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। আর এদিকে আমার ভাতটা হয়ে গিয়েছিল, তাই ভাতের ফ্যানটা উপর করে দিলাম। তো ঢাকনা খুলে আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। তারপর আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। আর পনিরটা সিদ্ধ হতে হতে আমি অন্য সাইডে একটু চা করে নিয়েছিলাম। আর এই সকালে স্কুল হওয়ার পর আমাকে সব কিছুই এরকম তাড়াহুড়ো করে করতে হয়, কোনো কিছুই একটু ধীরে সুস্থে করতে পারি না। তো চাটা করে নিয়ে এবার আমি খেয়ে নেব। আর ওদিকে দেখুন ছেলে এখনো ঘুমাচ্ছে, কিছুতেই উঠতে চাইছে না। তো ওর বাবা ওকে জোর করে উঠাচ্ছে। আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার কি করুণ অবস্থা। আর আমি এখানে চা খাচ্ছি আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি। তো চাটা তো মোটামুটি খাওয়া হয়ে গেছে। এখন দেখুন এদিকে পনিরটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। আর ওপর থেকে আমি সামান্য পরিমাণ একটু গরম মশলা দিয়ে দেবো। তাহলেই এখানে আমার পনিরটা রেডি হয়ে যাবে। তো রান্না তো মোটামুটি হয়ে গেছে। আর এদিকে দেখুন তাড়াতাড়ি করে আমি স্নানটা করে রেডি হয়ে গেছি। তো আমার ছেলে দেখুন যেতেই চাইছে না, জোর করে ওকে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে। আর ওর বাবাকে বললাম একটু আমাদের যে মেন রাস্তা আছে যেখান থেকে আমরা টোটো পাবো সেখানে দিয়ে আসতে। আসলে যে টোটোটা আমাদের নিতে আসে না, ও আজকে আসবে না। আর ছেলেও হেঁটে যেতে চাইছে না। তো ওকে দিয়ে আসতে গেল, তো আমাকেও বললো তুমি সাইকেলে ওঠো, তোমাকেও দিয়ে আসি। তো এরপর দেখুন আমরা টোটো করে চলে যাচ্ছি স্কুলে। আর আমাদের বাড়ি থেকে স্কুলটা বেশ অনেকটাই দূরে। তো এই যে দেখুন ভোর 4টের সময় উঠে সমস্ত কাজ সেরে প্রায় যুদ্ধ করার মতোই চলে এলাম স্কুলে। আর স্কুলে এসে দেখি
বাচ্চারা মোটামুটি এসেছে, তবে কিছু বাচ্চা এখনও আসেনি, তো তারাও আসছে। আর যেহেতু স্কুলটা অনেকটাই সকালে, তাই বাচ্চারাও সকালে ঘুম থেকে উঠতে চায় না, তাই একটু দেরি করে আসে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।